অফিস থেকে এসে দেখি না লঞ্চে ঘাটে কোনো লোকজন নেই, স্টিমার নেই। তারপর দেখলাম একটি লোক দূরে দাঁড়িয়ে আছে, লাল কালার জিজ্ঞেস করলাম, দাদা এখানে স্টিমারটা কোথায় গেল? স্টিমার নেই? তাহলে এত রাত্রে কোনো স্টিমার থেকে? আপনি বোকা, এখন উপরে একটা বাঁচাতে বলি, চলুন আমার স্কুটি আছে, গাড়ি চাপুন। ঠিক আছে, চাপলাম। রাস্তাটা খুবই ভয়ানক ছিল, চারিদিকে ঘন অন্ধকার, জনকে পুকুর ডাকছে আর শিয়ালের গর্জন। লোকটা আরো দুজন রান দিল। লোকটা বললো, লোকেশ দা। লোকটার নাম ছিল লোকেশ। লোকেশ দাকে বললো, আস্তে গাড়ি চালান। লোকেশ দা বললো, আস্তে গাড়ি চালালে বাড়ি যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আরো জোরে চালালেন। এই মতো কথা বলতে বলতে ও শিয়ালের ডাক শুনতে ও জ্যোৎস্নার ডাক শুনতে শুনতে ঠিক হঠাৎই একটা কিসের গর্জন করতে শুনলাম। হঠাৎই একটা গর্জনের হয়ে সামনে একটা, ঠিক বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা। গাড়ি স্টিয়ারটা বেঁকে গেল আর একটা গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই সময় স্কুটিটি মাটিতে পড়ে গেল। স্কুটি ইঞ্জিনটা তখনও ঘুরি চলছে আর চাকাটা ঘুরছে, সেই তো আমি মাটি শুয়ে অজ্ঞান হয়ে গেলাম। ঠিক তার খানিকক্ষণ পর আমার জ্ঞান ফিরে এলো। তখন আমি চারিদিকে দেখলাম কেউ কোথায় নেই। লোকেশ লোকেশ বলে আমি চিৎকার করলাম, কিন্তু পেলাম না। লোকেশ কোথায় গেল? আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম লোকেশ নেই। চারিদিকে জঙ্গল জঙ্গল, ঘন জঙ্গল, ঘন জঙ্গল। চারিদিকে কেউ কোথায় নেই। আমাকে কি একটু ভয় ভয় লাগছিল। আমি আবার চিন্তা করলাম, লোকেশ দা তুমি কোথায়? আবার দেখলাম, একটু এগিয়ে দেখলাম এত রাস্তা খারাপ আর ঘন জঙ্গল। আর তাছাড়া অমাবস্যা রাত ছিল, এই জন্য আরো রাত গভীর ছিল। সেই কারণে আমাকে একটু ভয় লাগলো। ওপর দিয়ে ফোনটা করলাম, ফোনের লোকেশন নাম্বারটা ছিল, লোকেশন নাম্বার করে পড়েছিল। তাকে ফোন লাগানোর চেষ্টা করলাম, কিন্তু ফোন লাগলো না। একটু ঘাবড়ে গেলাম। হতভাবে দেখে একটি লোক দাঁড়িয়েছে সাঁতার পা প্যান্ট পরে, হাতে ছাতা একটা। একটু দেখে অবাক হলাম, এত রাতে লোকটি এখানে কি করছে? তো তখন লোকটার মুখটা দেখলাম, অদ্ভুত চেহারা, চশমা পরে, খাড়া কান, ঘন কালো গোঁফ, মাথায় সাদা চুল, আর কালো হালকা হালকা আছে। লোকটা আটটা টিপে দেখলো, জিজ্ঞেস করলো, আপনি কি? আমি বললো, আমার নাম শিবু। লোকটার নাম বললো, আমার নাম কি? বিশ্বনাথ। বললো, আমার বন্ধু হারিয়ে গেছে, খুঁজছি। লোকটা খুঁজলে আমি খুঁজছি। সেই লোকটি জোর করে আমি খুঁজছে, আমিও খুঁজছি, দেখে পাচ্ছি না। লোকেশ লোকেশ চিৎকার করছি, তাও পাচ্ছি না। লোকটাও জিজ্ঞেস করলো, এখানে আমাদের জন্য ঠিক হবে না, এই রাস্তাটা বিপজ্জনক, যথাশীঘ্র হয়ে আপনি বাড়ি ফিরে যান, নাহলে আমার বিপদের ঝুঁকি আছে। সেগুলো লোকটা চলে গেল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমরা কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এটা রাখলাম, আবার পরে নেক্সট ভিডিও আসছে, দেখে নেবে।